আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই টিউলিপ নেক। সো এই টিউলিপ নেকটি আমার ভীষণ ভালো লাগে। সো আপনাদের দেখাবো আজকে কিভাবে এটা করতে হবে। আর এটা আমি ডিএমসি সুতা দিয়ে করেছি, ডিএমসি শেড সুতা। সো আপনারা ডিএমসি শেড সুতা দিয়ে করতে পারেন। আর ডিএমসি শেড সুতা দিয়ে করলে আসলে খুব সুন্দর হয় নেকগুলি, দেখতে পাচ্ছেন। আর আমি এখানে একটি পাল দিয়ে দিয়েছি লক করার জন্য। সো এইভাবে করে আমি জাস্ট নেকটি করেছি। সো আজকে আপনাদের দেখাবো এই সুন্দর নেকটি কিভাবে আমি করেছি। তো আপুরা, আজকে আমি জাস্ট এই ডিএমসি সুতাগুলো ইউজ করব এই নেকটা করার জন্য। সো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বেসটা করবো ইয়েলো কালার দিয়ে, দেন পাতাগুলি হবে সবুজ শেড, এবং এটা হচ্ছে টিউলিপটা হবে এই কালার, তারপর হচ্ছে এটার। সো এই ডিএমসি সুতাগুলো দিয়ে আমি আজকে নেকটা বানাবো। তবে ডিএমসি সুতাগুলি হচ্ছে শেড কালার, এগুলো কিন্তু এক কালারও পাওয়া যায়, বাট আপনারা শেড কালারগুলি সেখানেই পাবেন যেখানে এক কালারগুলি পাওয়া যায়। সো এগুলি খুব সহজেই পাওয়া যায় ডিএমসি সুতা, বাট এগুলি দিয়েই আমি এখন বানাবো। তো আপুরা, আমি এখন একটি স্লিপ নট নিব। এখন আমি 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন হয়ে গিয়েছে। এখন আমি ফার্স্টে যে চেনটা করেছিলাম ঠিক সেইটার ভিতর দিয়ে গিয়ে আমি এখন একটি ডাবল ক্রোশেট করব। সো আমার হয়ে গেল একটি ডাবল ক্রোশেট, দেখতে পাচ্ছেন একটি লুপ তৈরি হলো। সো এইভাবে আমি আরেকটি করব, 1 2 3 4। সো দেখতে পাচ্ছেন আরেকটি হয়ে গেল। সো এইভাবে করে এখন আমি 16 ইঞ্চ পর্যন্ত করে যাব, 3 4। ঠিক এই লুপের ভিতর দিয়ে গিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তো এটা খুবই ইজি। সো দেখতে পাচ্ছেন আমার 3টি হয়ে গিয়েছে। সো এইভাবে করে আমি 16 ইঞ্চ পর্যন্ত করে নেব। পাচ্ছেন আমার 16 ইঞ্চ পরিমাণ হয়ে গিয়েছে। সো আমি এখন একটু মেপে দেখব যে 16 ইঞ্চ পর্যন্ত ঠিক হয়েছে কিনা, কারণ মাপটা খুব ইম্পর্ট্যান্ট। মাপের মতো ঠিক পরিমাণ না হলে তাহলে কিন্তু সমস্যা। সো আমি এখন একটু মেপে দেখছি যে 16 ইঞ্চ পর্যন্ত হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, 16 ইঞ্চ পর্যন্ত হয়ে গিয়েছে। সো এখন আমি এর পরের লাইনের কাজ শুরু করব। সো আপুরা, আমি পরের লাইনে এখন ঠিক এইখানে যে লুপটা তৈরি হয়েছে, এই চেন 4টা চেন কিন্তু ভিতর দিকে থাকবে, বাট আমি বাইরে থেকে কাজ শুরু করব এখান থেকে। এখন আমি জাস্ট ডাবল ক্রোশেট করব। তো 3টা চেন নিয়ে নিলাম, কারণ আমরা জানি 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট। তারপর থেকে আমি ডাবল ক্রোশেট করা শুরু করব। 1 2 3। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা কিন্তু ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। সো আমি এখন 4টা করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন 4টা করে ডাবল ক্রোশেট করছি। সো এইভাবে করে আমি জাস্ট পুরো লাইনটা শেষ করে নেব। তো এটা আমার জাস্ট গলার ভিতরের দিকে থাকবে, আর এটা আমি বাইরে থেকে কাজগুলো করব। তো এখন আমি পুরো লাইনটা শেষ করছি। দেখতে পাচ্ছেন যে আমার এটা পুরোটা কাজ শেষ হয়ে গিয়েছে। সো আমি সব ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি জাস্ট সুতাটা কেটে ফেলবো। যেহেতু ডিএমসি সুতাটাই ছোট ছোট, তো আমার 2টা জয়েন্ট পড়েছে এখানে, দেখতে পাচ্ছেন। সো এগুলো আমি লক করে নেব পরে। তো আমি জাস্ট এখন চেক করব যে এটা রাউন্ডটা ঠিক আছে কি না। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেকের শেপটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো নেকের শেপটা কিন্তু অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন যে সুন্দর রাউন্ড হয়ে বসেছে। সো আমার বারবার এইভাবে চেক করে দেখতে হবে। তো এই ডিজাইনটা কিন্তু এখন গলার সামনে চলে আসলো, এবং যেহেতু আমি এখানে 4টে করে দিয়েছি, সো এটা একদম রাউন্ড হয়ে গিয়েছে। সো একটি ডাবল ক্রোশেটের জন্য যদি 4টে করে ডাবল ক্রোশেট নেন তাহলে কিন্তু এরকম রাউন্ড শেপ চলে আসবে। আর শেড কালার হওয়াতে খুব সুন্দর লাগছে, কালারগুলি সুন্দর করে করে বসেছে। সো এখন আমি গ্রিনটার কাজ শুরু করব। তো আপুরা, আমি এখন গ্রিনটির কাজ শুরু করব। এটাও গ্রিন কালার শেড। সো এখন আমি ফার্স্ট আমি এইখান থেকে স্টার্ট করব, কারণ আমি যদি এখান থেকে স্টার্ট না করি তাহলে কিন্তু জিনিসটা রাউন্ড হবে না। সো 1 2 3, 3টা চেন নিলাম,
এখন আবার 3টা চেন নেব, 2 3, তারপরে সেম এই স্পেসে একটি ডাবল ক্রোশেট নেব। সো এখন কিন্তু আমার এখানে একটি টিউলিপের স্পেস হয়ে গেল। সো এখন আমি আবার যাব পরের স্টেজে। সো এই স্টিচে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট 3টি চেইন করব, 2 3। এখন আমি জাস্ট সেম স্টেজে আরেকটি ডাবল ক্রোশেট করব। সো এই হয়ে গেল আমার দুইটি স্পেস টিউলিপের জন্য। সো এখন আবার আমি এখানে ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট, দেন 3টি চেন, দেন আবার ডাবল ক্রোশেট। আবার এখানে ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার এখানে একটি ডাবল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিউলিপের পাতাগুলো হয়ে যাচ্ছে। সো এইভাবে করে করে এখন আমি জাস্ট টিউলিপের পুরো পাতাটা করে নিতে পাচ্ছেন যে আমি গ্রিনটার কাজ পুরোটা শেষ করে নিয়েছি। সো এখন আমি জাস্ট সুতাটা কেটে ফেলবো। সো গ্রিনটা কিন্তু আমার এখানে শেষ হয়েছিল, বাট এখানে আমি আরেকটা ডাবল ক্রোশেট নিয়েছি, কারণ আমি যদি এখানে ডাবল ক্রোশেটটা না নেই তাহলে কিন্তু আমার জিনিসটা রাউন্ড হবে না। সো লাস্টের সময় সবসময় একটা বেশি নেবেন, কারণ হচ্ছে যাতে জিনিসটা সুন্দর রাউন্ড হয়। তো এখন আমি দেখবো যে রাউন্ডটা ঠিক আছে কি না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিবার ঠিক বসিয়ে বসিয়ে দেখিয়ে নিচ্ছি যে রাউন্ডটা ঠিক আছে কি না। সো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এখন যে আসলে রাউন্ডটা সুন্দরভাবে বসছে। সো এটা ঠিক আছে। এখন আমি এই কালারের টিউলিপের কাজ শুরু করব। আপুরা আমি এখন টিউলিপের কাজ শুরু করব। তো প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। এখন আমি ডাবল ক্রোশেট করব 5টি। সো 2 3 4 5 6। সো আমার মোট 6টি হলো, কারণ আগের 3টি চেন সহ ছিল। সো এখন আমি দেখতে পাচ্ছেন যে আমি প্রথম চেনের ভিতর দিয়ে গিয়ে আমি জাস্ট এই সুতাটা এই দিক দিয়ে নিয়ে আসবো। সো এটাই হচ্ছে টিউলিপ স্টিচ। এখন আমি 3টি চেন নেব, 1 2 3 4। আমি 4টি চেন নিলাম। নেওয়ার পর আমি জাস্ট এর পরের স্টিচে যাব। এখানে আমি ঠিক 6টি ডাবল ক্রোশেট নেব, 1 2 3 4 5 6। তো আমার 6টি হয়ে গেল। এখন আমি জাস্ট এই শেষের যে চেনটি রয়েছে সেই চেন দিয়ে আমি এই সুতাটি নিয়ে আসবো। সো হয়ে গেল। সো দেখেন আমার 2টি টিউলিপ কিন্তু হয়ে গেছে। সো আবার 1 2 3 4, 4টি চেন নিলাম, নিয়ে এর পরের স্টিচে 6টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট। এখন জাস্ট আমি এই চেনের ভিতর দিয়ে গিয়ে আমি এই লুপটা নিয়ে আসবো। সো হয়ে গেল আমার টিউলিপ ফ্লাওয়ার। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিউলিপ ফ্লাওয়ার 3টি করে ফেলেছি। এইভাবে করে আমি পুরোটা শেষ করে নেব এখন। তো আপুরা দেখতে পাচ্ছেন আমি টিউলিপগুলি পুরো শেষ করে ফেলেছি। সো এখন আমি জাস্ট এখানে সুতাটা কেটে দেব। সো এই হচ্ছে আমার টিউলিপ ফ্লাওয়ারগুলি। সো টিউলিপ ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, খুবই কিউট, একদম রিয়েল টিউলিপ ফ্লাওয়ারের মতো। সো এখন আমি জাস্ট এটা একটু দেখাচ্ছি। লাস্টের এই স্টেজে আমি কিন্তু এখানে 2টা পাতা নিয়েছি এবং একটি টিউলিপ দিয়েছি।
যদি আমি লাস্টে এই কাজটা না করতাম তাহলে কিন্তু জিনিসটা রাউন্ড হতো না। সো আপনারা নেক করার ক্ষেত্রে সবসময় লাস্টের এইটাতে স্টিচ একটা বাড়িয়ে নেবেন, না নয়তো কিন্তু রাউন্ড হবে না। সো আমি দেখতে পাচ্ছেন যে এটারও আমি লাস্টের এখানে আমি একটি স্টিচ বাড়িয়ে নিয়ে এখানে একটি টিউলিপ করে দিয়েছি, যার কারণে জিনিসটা এখন সুন্দরভাবে রাউন্ড হবে। সো আমার লাস্টের স্টিচে সুন্দর হতে হবে এবং একটা বাড়াতে হবে। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক সুন্দর বসে গিয়েছে এবং রাউন্ড হয়েছে। সো আমার সব কিছু ঠিক আছে। এখন আমি জাস্ট এই ব্লুটার কাজ শুরু করব। সো আমি এখন নীলটার কাজ শুরু করব। তো আমি একটি স্লিপ নট নিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট এখান থেকে চেইন শুরু করব। সো প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিলাম, প্রথমে আমি একটি চেইন দিলাম, এখন আমি জাস্ট আরেকটি চেইন দেব, এখন আমি ডাবল ক্রোশেট করব। সো 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন আমার 6টি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। সো এরপরে এখন আমি পরের ঘরে যাব, এটা তো আমি ঠিক সিঙ্গেল ক্রোশেট দেব, দিয়ে এখন আবার আমি একটি চেইন দেব, এখন আবার ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6। সো আমার 6টি হয়ে গিয়েছে। এখন একটি সিঙ্গেল ক্রোশেট দেব এখানে। সো একটি সিঙ্গেল ক্রোশেট, দেন পরের স্টেজে যাব, এইখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট দেব এবং একটি চেইন দেব, দিয়ে আবার আমি ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 6। 6টি হয়ে গিয়েছে। সো আমি একটি সিঙ্গেল ক্রোশেট দেব, এর পরের স্টেজে গিয়ে আবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট দেব, দিয়ে একটি চেন, তারপরে আবার ডাবল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে এখন পুরোটাতে সুন্দরভাবে আমি দিয়ে নেব। তো আপুরা দেখতে পাচ্ছেন যে আমার এটার কাজ শেষ হয়ে গিয়েছে, আমি পুরোটা করে নিয়েছি। সো এখন আমি জাস্ট সুতাটা কেটে দেব। সো এখন এই হয়ে গেল আমার পুরোটা কাজ প্রায় শেষ। এখন শুধু সুতাগুলো কেটে লক করার পালা, আর হচ্ছে একটা বুতাম ইউজ করা। সো আমি সুতাগুলো এখন খুব ভালোভাবে লক করব। লক করে জাস্ট এখানে আমি এই বুতামটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আপুরা এখন কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে এবং টিউলিপ ফ্লাওয়ারগুলি খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। খুব কিউট লাগছে আমার কাছে, এবং কালার কম্বিনেশনটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর শেড কালার হওয়াতে এটা সৌন্দর্য আরও অনেক বেড়ে গিয়েছে। শেড কালার আসলে আমার খুব পছন্দের, শেড কালার দিয়ে আমি কাজ করতে খুব পছন্দ করি। তো আপুরা এখন আমি জাস্ট এগুলো লক করব। লক করে এটা আমি সুই সুতা দিয়ে সেলাই করে দেন আপনাদের দেখাচ্ছি। তো আপুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক। সো আমি এখানে সব সুতাগুলি সুন্দরভাবে লক করে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি বোতাম দিয়ে দিয়েছি। সো এটা আমার লাস্টের যে লুপটা হয়েছে সেটার মাধ্যমে আমি আটকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লক হয়ে গেল, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড হয়েছে। তো এখন এটাকে আমি যখন এইভাবে হাফ করব তখন যাতে জিনিসটা সমান থাকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। ধরেন যে এই পাশেরটা, এই দুই কাঁধের কথা আমি বলছি, সো এটা কিন্তু সমান আছে, অনেকেরটা দেখা যায় যে উপরে উঠে যায়, সো ওইটা কিন্তু রং। তো আপনাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যাতে এই
কাঁধের দুই পাশ সমান থাকে, স্ট্রেট থাকে, উঁচু এরকম উঁচু যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা শেপ সুন্দর হবে না। সো এইভাবে স্ট্রেট থাকতে হবে এই দুই পাশ, তো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এইভাবে হয়ে গেল আমার টিউলিপের নেক। তো আমার কাছে এই টিউলিপের নেকটা ভীষণ ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি নেক্সট কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে পারেন, আমি ট্রাই করব সেই টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমার ভিডিওটি দেখার জন্য। তো যে আপুরা আমার চ্যানেলটিতে মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।